স্বভাবকে যিনি সংযত রাখতে পারেন না তাকে কখনো সাধক বলা হয় না। যিনি ভেতরের শত্রুকে নিরীক্ষণ করতে পেরেছেন, যিনি ভেতরের শত্রুকে দমন করতে পেরেছেন, তিনিই তো সাধক, তিনিই তো পরন্তপ। তাহলে ভেতরের শত্রু কটি? 6টি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হলো ভেতরের 6টি শত্রু। মহাজন বলছেন দেহে রিপু 6 জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গোমানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউর কথা কেউ মানে না। কেউর কথা কেউ মানছে না, কেউর কথা কেউ শোনে না। ওরা 6 জন 6 দিক থেকে টানছে। মহাজন বলছেন এটিকে বলা হয় 6 সতীনের সংসার। কেউ যদি দুর্ভাগ্যবশত 6টি বিয়ে করে নেয়, তাহলে তার অবস্থাটা কেমন হয়? এক স্ত্রী টানছে আজকে আমার ঘরে থাকবে, আরেক স্ত্রী টানছে আজ আমার ঘরে থাকবে। 6 জন 6 দিক থেকে টানছে, কেউর কথা কেউ মানে না। এটিকে 6 সতীনের সংসার বলছেন। যিনি এই কার্যে উপনীত হয়েছেন তার অবস্থা শেষ। যতদিন পর্যন্ত ভেতরের শত্রুকে চিহ্নিত না করা হয়, উপলব্ধি না হয়, আমি দমন করতে না পারি, ততদিন পর্যন্ত আমার সাধনায় অগ্রগতি সম্ভব নয়। এজন্য মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ যখন তিনি হৃদয়ে মাঝে বৈরাগ্য প্রাপ্ত হলেন, গৃহ পরিত্যাগ করলেন, ভগবান দর্শনের আকাঙ্ক্ষায় তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর চরণে গিয়ে শরণাগত হয়েছিলেন, তখন তার শ্রী গুরুদেব বলেছিলেন, কৃষ্ণচন্দ্র, আমার নিকটে দীক্ষা প্রাপ্তি এত সহজ নয়, তোমাকে পরীক্ষা দিতে হবে। কৃষ্ণচন্দ্র জমিদার তিনি গিয়ে প্রণাম দিয়ে দীক্ষা প্রাপ্তির আকাঙ্ক্ষা জ্ঞাপন করলেন। তত্ত্বদ্রষ্টা সাধুর নিকটে, বৈষ্ণবের নিকটে, গুরুদেবের নৈকট্যে সর্বপ্রথম যদি আমাদের কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকে তাহলে কি করতে হবে? গোবিন্দ এই সম্বন্ধে একটা শ্লোক বলেছেন শ্রীমদ্ ভগবত গীতায়, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। আছে কি নেই? ভগবান বলছেন, হে অর্জুন, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর নৈকট্যে তুমি গিয়ে প্রণাম নিবেদন করো। সর্বপ্রথম কি বললেন? প্রণিপাতেন, প্রণাম দাও। প্রণামটা কিভাবে? যারা বাবাজি তারা প্রণাম দেবেন সাষ্টাঙ্গে। সাষ্টাঙ্গ কাকে বলে? সহযোগ অষ্টাঙ্গ, তাকে বলে ষষ্ঠাঙ্গ। অষ্ট অঙ্গের সমাহারে যে প্রণাম তাকে বলে ষষ্ঠাঙ্গে প্রণাম। সহযোগ অষ্টাঙ্গ তাকে বলে ষষ্ঠাঙ্গ, সহযোগ অষ্টাঙ্গ।
আটটি অঙ্গের সমাহারে যে প্রণাম দেয়া তাকে বলে সাষ্টাঙ্গে প্রণাম দেয়া, যেটির আরেকটা নাম হচ্ছে দণ্ডবৎ। দণ্ড শব্দের অর্থ হচ্ছে কাটি, কাটির নিয়ায় শুয়ে পড়া, যার আরেকটি নাম হচ্ছে অষ্টাঙ্গ। এইভাবে প্রণাম দেবে কারা? বাবাজিরা, পুরুষ যারা তারা। তাহলে আটটি অঙ্গ কি কি? হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য। এই আটটি অঙ্গের সমাহারে প্রণাম তাকে বলে ষষ্ঠাঙ্গে প্রণাম। ষষ্ঠাঙ্গে প্রণাম মানে দণ্ডবৎ, ভূমিতে পতিত হয়ে প্রণাম। যদি পরিবেশ না থাকে, অসমর্থ তিনি যদি হন, তাহলে পঞ্চাঙ্গে প্রণাম দিতে পারবেন। এগুলো আছে আগম বাক্যে। আগম বাক্যে এই শ্লোকগুলো আছে। আগম বাক্য থেকে শ্রী শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে এই তত্ত্ব। ষষ্ঠাঙ্গে না পারলে দেবে পঞ্চাঙ্গে। পঞ্চাঙ্গে কি কি? জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন। এই পাঁচ দ্বারা যে প্রণাম তাকে বলে পঞ্চাঙ্গে প্রণাম। যদি পঞ্চাঙ্গেও দিতে না পারে, শরীরগত দিক থেকে যদি অসমর্থ হয়, তাহলে সে নমস্কার দিতে পারে। এই হাত দুটো জোড় করে এই যে প্রণাম, এটি হলো একেবারে নিম্ন। যারা পারে না, আজকাল অধিকাংশ লোকেরা ভগবানকে লম্বা হয়ে প্রণাম দিতে লজ্জা পায়। যে অঙ্গ প্রত্যঙ্গ ভগবান দিলেন, তার সেবায় এই অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করতে তারা কৃপণতা করে। এটি দুর্ভাগ্য তাদের জন্য। ভগবান এই হস্ত দিলেন, ভগবান এই চরণ দিলেন, নাসিকা দিলেন, বদন দিলেন, জিহ্বা দিলেন, কর্ণ দিলেন, চক্ষু দিলেন। যদি তার সেবায় নিবেদিত না করতে পারি, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের সৎ ব্যবহার হলো না। এই চক্ষু দুটির কার্য হচ্ছে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করা, গুরু বৈষ্ণব দর্শন করা। এই দুটো কর্ণের সদ্ব্যবহার তখনই হবে যখন ভগবানের কথা আমি শ্রবণ করব। গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা কি? ভগবানের কথা ব্যতীত যে কথা তাকেই বলি গ্রাম্য কথা। যে কথা জগৎ জীবের কোনো কল্যাণ বয়ে আনে না, তাকেই বলি গ্রাম্য কথা। মহাপ্রভু বলছেন তা শুনবে না। এই মুখের সদ্ব্যবহার তখনই হবে যখন আমরা কৃষ্ণ কথা কীর্তন করব। কৃষ্ণ কথা কীর্তন, কৃষ্ণ নাম গ্রহণ। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসলি কত কথা, গৃহের কথা, আন কথা, রাজনীতির কথা, কত কথা আমরা বলি। মহাজন প্রেমানন্দ আচার্য বললেন, তার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো? গোবিন্দের কথা বলতে পারো না কেন? এত অলসতা। মহাসাধিকা মা আনন্দময়ী বলেছিলেন, হরি কথাই একমাত্র কথা, বাকি সব বৃথা আর ব্যথা।
জগতে হরি কথাই আমাদের আনন্দ দান করে, বাকি যত কথা আছে দুঃখ দান করে, যন্ত্রণা দান করে। তাহলে এই বদন পেয়ে যে কৃষ্ণ কথা কীর্তন করলো না, এই বদনের সদ্ব্যবহার হলো না। মনে রাখবে মা, মানুষ সবচেয়ে বেশি পাপ কার্য করে এই মুখ দ্বারা। পৃথিবীতে যত সংঘর্ষ হয়েছে, সংসার ভেঙে গিয়েছে, যুদ্ধ হয়েছে, খুন হয়েছে, সব দেখবে এই মুখটার কারণে। বুঝলে তো না ভুল বলেছি? এই মুখটার কারণে সব কিছু হয়েছে। মহাভারতের যে এত বড় যুদ্ধ, সম্পত্তি নিয়ে, নারীর সম্ভ্রম প্রতিষ্ঠার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, দুষ্কৃতিকারীর বিনাশের জন্য, সাধু পরিত্রাণের জন্য, সবই ঠিক আছে, কিন্তু এই যুদ্ধের পশ্চাতে অন্যতম কারণ এই মুখ, এটাই অন্যতম কারণ। আজকে দ্রৌপদীর বস্ত্রহরণ কখন জাগলো চিত্তে? যখন দুর্যোধন আমন্ত্রিত হয়েছিলেন যুধিষ্ঠিরের রাজসভায়, সেখান থেকে আসার পথে তিনি সরোবরে পড়ে গিয়েছিলেন, আর এক দাসী বলে উঠেছিল, অন্ধের ছেলে অন্ধই হয় নাকি, দেখতে পায় না? দেখুন, এই শুরু হলো অপমান। তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। তখন থেকেই চিত্তে একটার পর একটা দূর অভিসন্ধি জেগেছিল দুর্যোধনের। যদিও যোদ্ধার নিকট থেকে অস্ত্র কেড়ে নেওয়া আর নারীর বস্ত্র কেড়ে নেওয়া এক নয়, বিকর্ণ বারবার বুঝিয়েছিল, দুর্যোধন মানেনি। কর্ণ বলেছিল দ্রৌপদীকে, যে 5 জন স্বামী রাখে, বেশ্যা বলে তাকে, তার বস্ত্র থাকার না থাকাই সমান। সব মুখের কারণে, সব মুখ। বুঝলে, জগতে যত কিছুই সংঘর্ষ হয় মুখটার জন্য। এই মুখ শত্রুকে বন্ধু করতে পারে, আবার বন্ধুকে শত্রু করতে পারে। এই জন্য কথা যদি ঠিকভাবে কেউ বলতে পারে, কথার প্রয়োগটা যদি ঠিকভাবে হয়, তাহলে এই সংসার, এই জীবন আনন্দময় হয়ে যায়। আমরা বাক্য প্রয়োগ করতে ঠিকভাবে পারি না, মুখের আদর করতে আমরা বড় কৃপণ। এই জন্য চাণক্য পণ্ডিত বলছেন, সর্বদা মিঠে মিঠে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। বলি কি মা, কিছু লোক আছে দেখবে মুখটা এমন করেই রাখে, ইচ্ছে করলেও হাসবে না। ভাগবত পাঠে এসেও দেখবে কিছু লোক এরকম থাকে, হাসবে না। বলছি মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। কি বলছে? আনন্দে বলো হরি। তো মহাজন বলছেন আনন্দে হরি বলার জন্য, কিন্তু এই সময়ও তার মুখটা, মানে ওদের আনন্দ নাই জীবনে। আচ্ছা মা, হেসে হেসে কথা বলতে টাকা লাগে? সংসার জীবন ভেঙ্গে যায় মুখের কারণে। আপনার স্বামী মনে করুন ব্যবসায়ী, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে কষ্ট করে বাড়ি ফিরলেন, আপনি যদি একটু মিঠে মিঠে কথা বলেন, তার মনটা কেমন হবে? ভালো লাগবে। চাকরি করেন আপনার স্বামী, অফিস ছেড়ে এলেন, প্রচন্ড রুদ্র, প্রচন্ড তাপ, আপনি যদি ঠান্ডা 1 গ্লাস শরবত নিয়ে বলেন, কি গো কেমন আছো, হেসে হেসে, সারাদিনের ক্লান্তি তার দূর হয়ে যাবে। বলবে 1 ঘন্টা পরে খাবো, একটু বসো গল্প করি। আর আপনি যদি বলেন, কি ব্যাপার এত দেরি করলে কেন, হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল। তাহলে শুধু এই পক্ষই যে মিঠে মিঠে কথা বলবে তা নয়, এই পক্ষকেও মিঠে মিঠে কথা বলতে হবে। চাণক্য পণ্ডিত বললেন, সর্বদা মিঠে মিঠে কথা বলবে, এই মুখটাই সকল দুঃখের কারণ। এজন্য উত্তরবঙ্গে একটা চমৎকার গান আছে, মানুষ অমানুষ দুডু কানার দুডু সুখ দেখবার হুনবা।
একটা মুখ তো, কথা কম কবা, তোমার মেলা ঝামেলা কমি যাবে, মুখটা চুপ রাখবা। যদি মানুষ শান্তি পেতে চায়, শত্রুকে এড়িয়ে চলতে চায়, তাহলে মুখটা বন্ধ রাখতে হবে। প্রয়োজনে কথা বলবো, নইলে বলবো না। এক কথায় দু কথা, তারপর ঝগড়া, তারপর বাসন কুসন ঢিল মেরে ফেলা। এমন কেউ নেই যে জীবনে একটাও রাগ করে বাসন ভাঙ্গেনি, আছে নাকি এরকম কলসকাঠি? আমাদের বয়সী ছেলেরা মোবাইল ভেঙে ফেলে দেয়, হ্যাঁ, তারপর আবার ভাবে কেন এই কার্য করলাম। এই তো কদিন আগে এক বাবা রাগ করে এক বটি দিয়ে ছেলেকে ঢিল মেরে মাথার মাঝে ঢুকিয়ে দিয়েছে। একটু পরে আবার কান্নাকাটি করছে, কি করলাম, আমার ছেলের মাথায় বটি ঢুকিয়ে দিলাম। তো একটু আগেই কার্য করলো, এখন নিজেই কান্না করছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে কান্নাকাটি করে করে। তো এই মুখটার কারণে মানবিক চেতনা পশুতে রূপান্তরিত হয়, ক্রোধ আসে। ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। কোন ধর্মই কখনো ক্রোধকে প্রশ্রয় দেয় না। রাগান্বিত ব্যক্তি পশুর সমান, তার চেতনা পশুতুল্য হয়ে যায়। এই জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কথা আমাদের শাস্ত্র বলছেন। আচ্ছা, আমি আপনাদের অতিথি, 7 দিনের জন্য এসেছি বরিশালে। সকালে আমি প্রসাদ পাচ্ছি, দুপুরে পাচ্ছি, রাতেও পেতে হবে কিনা? পাচ্ছি। 7 দিন কি প্রসাদ পেলাম মনে থাকবে না, কিন্তু ব্যবহার মনে থাকবে কিনা, মুখের আদরটা মনে থাকবে কিনা, এই বরিশালের মানুষের আদর আপ্যায়ন মনে থাকবে কিনা। এই জন্য আচরণ মনে থাকে, কিন্তু আহার সকালে যা করলাম 1 সপ্তাহ পর কি করেছি মনে থাকে না। এই জন্য শাস্ত্র বললেন, বাচো বেগম, রূপ গোস্বামী পাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থে সর্বপ্রথমেই বাক্যের ব্যাগটাকে দমন করো। 6টি ব্যাগকে যদি কেউ দমন করতে পারে, পুরো পৃথিবীকে সে শাসন করতে পারে। যদি কেউ নেতা হতে চায়, সর্বপ্রথম তার গুণাবলী কি হতে হবে? ধৈর্য। ধৈর্য যার নাই, সে নেতা হতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। নেতৃত্ব পুরো পৃথিবীকে দিতে পারবে, পুরো পৃথিবীর গুরু হয়ে যাবে যদি সে 6টা গুণের অধিকারী হয়। 6টা যোগ্যতা যদি সে অর্জন করে, এই পুরো পৃথিবীতে সে গুরুগিরি করতে পারবে, অর্থাৎ পুরো পৃথিবীকে শাসন করতে পারবে। পুরো পৃথিবীর লোক তার বশীভূত হবে 6টা যোগ্যতা যদি কারো থাকে। কে বলেছেন? রূপ গোস্বামী পাদ। এই রূপ গোস্বামী পাদ কে? আজ থেকে 500 বছর আগে বাংলার যিনি নবাব ছিলেন হুসেন শাহ, এই হুসেন শাহের আমলে তিনি ছিলেন অর্থমন্ত্রী রূপ গোস্বামী পাদ। আপন 2 ভাই, একজন ছিলেন প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী হুসেন শাহের আমলে, এই 500 বছর আগে বাংলায়। প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী পাদ আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী পাদ। এখনকার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী না, এখন তো নোটের জোর আর ভোটের জোর। 500 বছর আগে যোগ্যতার দ্বারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। এবং আপনারা জেনে অবাক হবেন, রূপার সনাতন তো মহাপ্রভু তাদের নাম দিলেন, তাদের পারিবারিক নাম ছিল অমর সন্তোষ। বাংলার নবাব হুসেন শাহ তাদের নাম দিয়েছিলেন দবির খাঁ সাকর মল্লিক। আপনারা জেনে আরো আনন্দ পাবেন, কোন কোন পণ্ডিতদের মতে এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পাদের পূর্বপুরুষের নিবাস হচ্ছে আপনাদের বাকেরগঞ্জ। এই জায়গায়, এই বাকেরগঞ্জটা ছিল চন্দ্রদ্বীপ। কোন কোন পণ্ডিতদের মতে এই রূপ এবং সনাতন গোস্বামী পাদের পূর্বপুরুষের নিবাস হচ্ছে চন্দ্রদ্বীপে, বর্তমান বাকেরগঞ্জ। বাকলা, শাস্ত্রে বাকলা আছে, চন্দ্রদ্বীপ। এই বাকলাটাই তো বাকেরগঞ্জ নাকি? চন্দ্রদ্বীপ তার পূর্ব নাম।
বাংলার অর্থমন্ত্রী এবং বাংলার প্রধানমন্ত্রী, যিনি ষড় গোস্বামীপাদের অন্যতম গোস্বামী রূপ সনাতন, যার আপন ভাইয়ের ছেলে জীব গোস্বামী। জীব গোস্বামীপাদের বাবার নাম হচ্ছে অনুপম গোস্বামী। তিনজন ষড় গোস্বামীপাদের তিনজনই এই চন্দ্রদ্বীপের পূর্বপুরুষদের নিবাস। কোন কোন পণ্ডিতদের মতে এই নদী বেষ্টিত অঞ্চল বর্তমান বরিশাল। 500 বছর আগের কথা আপনাদের শোনাচ্ছি। এই বাংলার যিনি অর্থমন্ত্রী, তিনি বললেন পুরো পৃথিবীকে তুমি শাসন করতে পারবে 6টা যোগ্যতা যদি তুমি অর্জন করতে পারো, নেতৃত্ব দিতে পারবে। নেতা হতে গেলে তোমার 6টা যোগ্যতা প্রয়োজন। প্রথম যোগ্যতা বাচ ব্যাগম, বাক্যের ব্যাগকে তুমি দমন করবে। বাক্যের ব্যাগ কি? কথাটা ঠিকভাবে বলতে হবে। কোন জায়গায় কোন কথা বলতে হয় হিসেব করে বলতে হবে। কথা বলার আগে কয়েক সেকেন্ড ভেবে নাও তুমি যে কথাটা বলছো এটা এই জায়গায় বলা উচিত কিনা, এটা বললে তার ফল কি হতে পারে। এটা যদি আমি বলি তাহলে এটার দ্বারা জগতের কোনো কল্যাণ হবে না অকল্যাণ হবে। এবং এই কথা বলার সময় অত্যন্ত ভেবে বলতে হবে। দেখবে এই কথার কারণে, ঠিকভাবে কথা না বলার কারণে জগতে কত অনিষ্ট সাধিত হয়ে গেছে। ঠিকভাবে কথা না বলার কারণে কত রাজনৈতিক নেতৃবৃন্দ দেখবে একটা কথার কারণে তাদের পদবি পর্যন্ত হারিয়েছেন, মন্ত্রিত্ব পর্যন্ত হারিয়েছেন একমাত্র এই কথার দ্বারা। এই জন্য কথাটা ঠিকভাবে বলতে শিখতে হবে। বাচ বেগম সংস্কৃতে। এরপর কি? বাচ বেগম, মানস বেগম, ক্রুদ বেগম। দ্বিতীয় ব্যাগ কি? মনের ব্যাগ, যে দমন করতে পারবে। মন হচ্ছে চঞ্চল, এক জায়গায় থাকে না। এখানে বসেছি আরেক জায়গায় মন চলে গেছে। এই মনের ব্যাগকে যে দমন করতে পারে, যখন যে কার্য করবে সেই কার্যের প্রতি মনোযোগ নিবদ্ধ করতে হবে। মনের ব্যাগ যে দমন করতে না পারে সাধক হওয়া সম্ভব নয়, তার দ্বারা গুরু হওয়া সম্ভব নয়, নেতা হওয়া সম্ভব নয়। যার মন চঞ্চল সে কোনো কার্যেতেই সফল হতে পারবে না। ভগবানকে অর্জুন প্রশ্ন করেছেন, হে মাধব, মনকে বশ করা বাতাসকে বশ করার থেকেও কঠিন বলে মনে হচ্ছে আমার নিকটে। ভগবান বললেন, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকেও বশ করা যায়। এই জন্য মনকে বশীভূত করতে গেলে মদন মোহনের নৈকট্যে বসে অভ্যাস করতে হবে, সাধনায় নিজেকে নিবেদিত করতে হবে। মনের ব্যাগ, বাক্যের ব্যাগ, মনের ব্যাগ। তৃতীয় হচ্ছে ক্রোধের ব্যাগ। রাগ যে দমন করতে পারে না, ক্রোধ যে দমন করতে পারে না, সে নেতা হতে পারে না, গুরু হতে পারে না, সাধক হতে পারে না। এই ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। কাম, ক্রোধ, লোভ, এই তিনটা হচ্ছে নরকের তিনটি দরজা। প্রথম হচ্ছে কাম, দ্বিতীয় হচ্ছে ক্রোধ, তৃতীয় হচ্ছে লোভ। একজন গুরুদেবের, একজন সাধকের, একজন নেতার যদি চরিত্র ভালো না থাকে কোনোদিন তার জনপ্রিয়তা থাকবে না। এই জন্য বলছে কাম, ক্রোধ, লোভ তিনটা নরকের দরজা, নরকগামী করে মানুষকে। চরিত্র সম্পদ একবার যদি কারো হারিয়ে যায় কোনোদিন আর তা পুনরুদ্ধার করা যায় না। ক্রোধী ব্যক্তি পশু থেকেও অদম হয়ে যায়, রেগে গেলে তো হেরে গেলে। ধৈর্য থাকতে হবে। সক্রেটিস নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা, গ্রিসের মহান পণ্ডিত। এই সক্রেটিস বিবাহ করলেন, তার কপালে এমন একটা বউ জুটল যে বউ কথায় কথায় রেগে যায়। আচ্ছা, মাঝে মাঝে রাগলে ভালো? স্ত্রী যদি মাঝে মাঝে রাগে অভিমান করে তাহলে ভালো। এই পক্ষ একটা ফুল নিয়ে যাবে আপনাদের জন্য, অভিমান ভাঙানোর জন্য। যা খেতে পছন্দ করে মাঝে মাঝে একটু নিয়ে যাবে। মান অভিমান মাঝে মাঝে হলে সম্পর্ক আরো সুদৃঢ় হয়। কিন্তু এত শুধু রেগে এই ক্ষান্ত হয় না। রাগ করে গ্রিসের মহান পণ্ডিত সক্রেটিসের গোষ্ঠী উদ্ধার করতে শুরু করে গাল মন্দ করতে করতে।
এবার এত বড় পণ্ডিত যে জগৎকে বুঝায়, তার স্ত্রী অত্যন্ত ক্রোধী। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, ইতা কিতা হইতাম রে ভাই, ভালো বাতের নুইগা ভালো তরকারি জুটে না। মানে অন্ন ভালো কিন্তু তরকারিটা ভালো হয়নি। গ্রীসের যিনি মহান পণ্ডিত, তার স্ত্রী এমন। একদিন তার স্ত্রী অন্যদিনের থেকে এত পরিমাণ ক্রোধান্বিত হয়ে গেছে, ক্রোধান্বিত হয়ে সক্রেটিসের গোষ্ঠীকে উদ্ধার করছে গালমন্দ করে। এবার সক্রেটিস ভাবলেন, আমি যদি কথাগুলোর উত্তর দেই আরো বাড়বে, ক্রোধ আরো বাড়বে, অঘটন ঘটবে, তো আমার এই জায়গায় কথা না বলাই ভালো, চুপ থাকা ভালো। তিনি কি করলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। বারান্দা বুঝেন তো, বারান্দায় গিয়ে একটা হেলান চেয়ারে বসে আছেন। এবার সক্রেটিসের স্ত্রী দেখছেন, আমি যে এত কথা বলছি একটা উত্তর দিচ্ছে না। আচ্ছা, ঝগড়া যদি দুই পক্ষ না করে ভালো লাগে? আমি শুধু চিৎকার চেঁচামেচি করলাম আপনার সঙ্গে ঝগড়া করতে গিয়ে, আপনি কিচ্ছুই বলছেন না, তো ঝগড়া করতে ভালো লাগবে? তালি দিতে গেলেও তো দুটো হাত দরকার, ঝগড়া করতে গেলেও তো দুই পক্ষ দরকার। এবার সক্রেটিস কোনো কথাই বলছেন না। এবার সক্রেটিসের স্ত্রী বলছে, এই তুমি কি কিচ্ছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তুমি কি শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছ, বধির হয়ে গেছ? আমি যে এত কিছু বলছি তুমি কিচ্ছু শুনতে পাচ্ছ না। সক্রেটিস শুধু মৃদু মৃদু হাসছেন, কিচ্ছু বলছেন না। এবার তার স্ত্রী বাধ্য হয়ে এক বালতি ঠান্ডা জল এনে সক্রেটিসের মাথায় ঢেলে দিলেন। কথাটা বুঝতে পারছেন? এক বালতি ঠান্ডা জল এনে সক্রেটিসের মাথায় ঢেলে দিলেন। এবার সক্রেটিস তার স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, হে প্রিয়তমা, আমি তো এটারই প্রত্যাশা করছিলাম। আমি জানি গর্জনের পরিবর্ষণ নামে, তুমি এতক্ষণ গর্জিয়েছ, এবার যে বর্ষণ দেবে আমি জানি। এবার ভাবুন তো ঘটনাটা কেমন। তার স্ত্রী এই কথা শুনে না হেসে থাকতে পারলো না। বালতিটা হাতে আছে এভাবে, কিন্তু একটু মুস্কি হেসে চলে গেল। রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছে, এই ঘটনা দেখে তারাও হাসতে শুরু করলো। এবার রাত্রিবেলা যখন শয়ন করতে গিয়েছেন, তখন সক্রেটিসের স্ত্রী সক্রেটিসের কাছে এসে বলছে, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ মি, আমায় ক্ষমা করে দাও, আমি দুঃখিত, আমার এই আচরণটা করা ঠিক হয়নি। আচ্ছা বলুন তো, কে জয়ী হয়েছে, সক্রেটিস না তার স্ত্রী? কে গো? জয়ী হয়েছে সক্রেটিস। তাহলে আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন মাঝে মাঝে, কিন্তু পৌষ মাঘ মাসের শীতের সময় জল ঢালবেন না, তাহলে আমার উপরে একেবারে গোষ্ঠী উদ্ধার হবে। গরমের সময় কাজটা করতে পারেন, ফ্রিজের একটু ঠান্ডা জল মাথায় ঢেলে দিতে পারেন। তো এক পক্ষ যখন ঝগড়া করবে আরেক পক্ষ চুপ থাকবে, এটা হচ্ছে শাস্ত্রের কথা, জ্ঞানীদের কথা। সংসার করতে গিয়ে একটু রাগ অভিমান হবেই। সংসারে যারা স্যাক্রিফাইস করতে পারে না, তাদের সংসার কখনো টিকবে না। এই জন্য সংসার যদি কেউ করতে চায়, তাকে ত্যাগ করতে হবে। ত্যাগ ব্যতীত সংসার হয় না। আজকাল আমরা কেউ ছাড় দিতে চাই না, ত্যাগ কেউ করতে জানি না। এই পক্ষ যখন রাগ করবে এই পক্ষ চুপ থাকবে, আর এই পক্ষ যখন রাগ করবে এই পক্ষ চুপ থাকবে, তাহলেই দেখবে আর সংসারে অঘটন ঘটবে না। আজকাল এই ক্রোধের কারণে সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়, সংসার বিনষ্ট হয়ে যায়। আর আমাদের গীতায় ভগবান বলে দিলেন, এই ক্রোধ হলো নরকের দ্বিতীয় দরজা। রেগে গেলে তো হেরে গেলে। আর রূপ গোস্বামী পাদ বললেন, ক্রোধ বেগম, ক্রোধের ব্যাগটাকে দমন করো। তো আমরা পেলাম বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, ক্রোধের ব্যাগ। চতুর্থ যোগ্যতা জিহ্বার ব্যাগ। জিহ্বার ধর্ম কি? জিহ্বার লালসায় ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসা হচ্ছে এই আহার করব, ওই আহার করব, এখানে মুখ দেব, ওইখানে মুখ দেব। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ বললেন, জিহ্বার লালসায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় কি খাবো কি খাবো না এই নিয়ে দৌড়াদৌড়ি করে, তার কোনোদিন সাধন হবে না, ভজন হবে না। শিষ্ণধর পরায়ণ, শিষ্ণ শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ।
অতিরিক্ত তেল মশলা উত্তেজিত মশলা দিয়ে রান্না করে যে খাবার গ্রহণ করবে তার ইন্দ্রিয় উত্তেজিত হবে। আর উত্তেজিত ইন্দ্রিয় অবশ্যই মনের মাঝে একটা প্রভাব ফেলবে। কখনো সাধক সাধনা করতে পারবে না তার ইন্দ্রিয় যদি দমন না হয়। এই জন্য এই জিহ্বাকে দমন করার জন্য মহাপ্রসাদ দেয়া হলো। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য অবতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জিবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বা অতি লুভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এই জন্য ভগবানকে নিবেদন করে আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে অর্থাৎ রান্না করে খায়, তারা কেবল পাপী ভোজন করেন। এই শ্লোকটা আছে শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 13। সেখানে বলা হয়েছে ইয়াজ্ঞ শিষ্ট অসিন সন্তু মুচ্ছন্তে সর্বকিলবিষৈহ ভুঞ্জতে তেতু অগম পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ। The devotees of the Lord are released from all kinds of sins because they eat food which is offered first for sacrifice. Others who prepare food for personal sense enjoyment very rarely eat only sin, said omnipotent maker Krishna. Srimad Bhagavad Gita 3 chapter Karma Yug 13 verse। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে আহার গ্রহণ করে তারা কেবল পাপী ভোজন করে। ভগবান তাই বলছেন, শোনো, আমার প্রদত্ত দ্রব্যাদি আমাকে যে নিবেদন করে না সে হলো চোর, চৌর্যবৃত্তি করে সে খায়। আমার প্রদত্ত দ্রব্যাদি যে আমায় দেয় না। ভগবানের অংশ হচ্ছেন এই দেবতারা। যজ্ঞ করলে দেবতারা সন্তুষ্ট হন। ভগবান তাদেরকে নির্দেশ দিয়েছেন, ইন্দ্রকে দাও বৃষ্টি দাও, অগ্নিকে দহন করার জন্য আদেশ দিয়েছেন, সূর্যদেবকে তাপ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। ওনারা ভগবানেরই এক একটা শক্তির উৎস, আলাদা কেউ নয়।